বাড়িতে অনেক কুমড়ো শাক হয়েছে জানেন তো, এই দেখুন কেমন ছেয়ে গেছে, কিন্তু কুমড়ো ফুল এখন একটাও হয়নি। তো অনেকের কাছে জিজ্ঞেস করলাম, অনেকেই বললো একটু কুমড়ো শাক কেটে খা, তারপরে যদি হয়। তাই একটু কুমড়ো শাক কেটে এনেছি, রান্না করবো। কুমড়ো শাক খেতেও এমনিতেও খুব ভালো লাগে। ডাঁটা আর আলু শাক আলাদা করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর বড়ি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা পেঁয়াজ ছাড়াও খেতে পারেন, নিরামিষেও ভালো লাগে খেতে, পেঁয়াজ ছাড়াও খেতে পারেন। আমি একটু পেঁয়াজ দিচ্ছি, ভালো লাগবে খেতে। ভালোভাবে বড়ি, পেঁয়াজ, লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে একটু ভালোভাবে ভেজে নেব। এবার কেটে রাখা ডাঁটা আর সবজিটা দিয়ে দেব। আমি ঝিঙে, আলু, অল্প একটু কুমড়ো আর ডাঁটাটা দিয়েছি। ভালোভাবে এখন এই সবজিগুলো সব একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এই শাকের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, ডাঁটাগুলো চেবোতে তো খুবই ভালো লাগে। আপনারাও নিশ্চয়ই ট্রাই করেছেন। যেহেতু বাড়িতে একদম হয়েছে তাই তার টেস্ট আরও দ্বিগুণ হবে। একটু নুন, হলুদ দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এই রকম একটা তরকারি হলে আর সাথে কিছু দরকার হয় না। নিরামিষের দিনে তো খেতেই পারেন, মাছ মাংসের সঙ্গেও খেতে পারেন। সবজি তো রোজই আমাদের একটু না একটু খেতে হয়, সবজি না হলে ভালো লাগে না। তো এইরকম একটা বড় রকমের তরকারি হয়ে গেলে ব্যাস, আর কোনো কিছুই লাগে না। দেখুন ঢাকা দিয়ে নিয়েছি, নরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ রান্না করে নেব। এই দেখুন ঝিঙে, আলু এগুলো সব নরম হয়ে এসেছে, আর একটু নেড়ে চেড়ে নেব। এরপর নরম হয়ে গেছে যেহেতু, এরপর কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ঢাকিয়ে দেবো, যেহেতু অনেকটা শাক তাই অনেকটা কড়াই ভর্তি হয়ে গেছে। এই রকম দিয়েই কিছুক্ষণ ঢাকা নিয়ে দেবো। তারপরে একটু নরম হয়ে গেলে তারপরে ভালোভাবে মিশিয়ে নেব, কারণ এখন নাড়াতে গেলেই সব পড়ে যাবে। এখানে এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব। এরপর ঢাকা করে দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে সবটা মিশিয়ে নেব। এই তরকারিতে অনেকে সর্ষে বাটাও দেয়, কিন্তু আমি আজকে একটু পোস্ত বাটা দেব। পোস্ত আর লঙ্কা একটু বেটে নেব, দিয়ে দেব। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, শাকগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ওই পোস্ত বাটা আর পোস্ত আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। একটু জলও দিতে হবে, তাই মিক্সি বাটা জলটা দিয়ে দেবো ওটা। ব্যাস, এবার ভালোভাবে যাতে ডাঁটা আর শাকগুলো সেদ্ধ হতে পারে, তাই এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিই। কতটা সুন্দর হয়েছে দেখতে। আর একটুখানি হলেই একটু ঘাঁটা ঘাঁটা করে নিতে হবে, ব্যাস ভালোভাবে মিশিয়ে নিতে পারলেই রান্নাটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন, যেহেতু কুমড়ো দিয়েছি আর কুমড়োটা মিষ্টি ডাঁটা, তাই আর বেশি মিষ্টি দেবো না আমি। এভাবে ভালোভাবে শাকগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি, অনেকটা জায়গায় এক জায়গায় হয়ে গেছে তো। এবার ভালোভাবে মিশিয়ে একটু ঘেঁটে ঘেঁটে চচ্চড়িটাকে শুকনো শুকনো করে নেব, দিলেই একদম রেডি হয়ে যাবে। এই দেখো কতটা কমেও গেছে আর কত সুন্দর দেখতে হয়ে গেছে। এইভাবে একটু ওই হাতাটা খুন্তিটা দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে নেব, দিলে খেতেও ভালো হবে।
ব্যাস এই রান্না হয়ে গেল। গরম গরম ভাত আর একটু মুগের ডাল আর এই চচ্চড়ি। যদি কেউ মাছ খেতে চান তা মাছ ভাজাও খেতে পারেন, একদম অপূর্ব লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন হলো জানাবেন অবশ্যই। আর যদি আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে প্লিজ লাইক করবেন। থ্যাংক ইউ।